নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব বিশ্ব রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পাবেন। তাছাড়া কেমন থাকবে আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই আপনার মার্চ শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির পঞ্চম ভাবে অবস্থান করে থাকবে কেতু, রাশির নবম ভাবে অবস্থান করে থাকছে মঙ্গল এবং তার সঙ্গে শুক্র, দশমে থাকছে শনি, রবি, বুধ, একাদশ ভাবে থাকছে রাহু, দ্বাদশ ভাবে থাকছে বৃহস্পতি। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে বন্ধুরা? স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে না? শুক্র। রাশির মালিক শুক্র, যে কিনা আপনার রাশির নবম ভাবে অবস্থান করে থাকছে। 7ই মার্চ সে কিন্তু দশমে চলে যাবে। নবম দশম ত্রিকোণ, তারপর কেন্দ্র, দুটোই কিন্তু পজিটিভ। তাহলে শুক্রের অবস্থান ভালো। নবম দশমে যখন কোনো গ্রহ বসছে কেন্দ্র আর ত্রিকোণে, আপনার কিন্তু অবশ্যই স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। আপনার এরকম যদি হয় আগে কোনো সমস্যা থেকে থাকে, সেটাও রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নতুন করে স্বাস্থ্য খারাপ এই মাসে কোনো বড় ধরনের হচ্ছে না। আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন। যারা যারা ধরুন হার্টের পেশেন্ট, যারা ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যায় অল্পতেই ভোগেন, তারা একটু সাবধানে থাকবেন। তাছাড়া কোনো বড় ধরনের সমস্যা এই মাসে হচ্ছে না। এরপরে আসবো শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহকে না? পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। বুধ অবস্থান করে থাকছে আপনার দশম ভাব, এবং 7ই মার্চ সে কিন্তু একাদশে চলে যাবে। একাদশে বুধ যখনই যাবে, সেখানে রাহু অবস্থান করে থাকছে আগে থেকে, সে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং একাদশ থেকে সে কিন্তু আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। ভালো করে দেখবেন যে পঞ্চমে কেতু, রাহুর দৃষ্টি পঞ্চমে, এটা যেমন নেগেটিভ, আবার পজিটিভ হচ্ছে আপনার পঞ্চমপতি যে ভাবের মালিক, সে ভাবে দৃষ্টি দিচ্ছে। তার মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। আপনি চাইবেন আপনি নিখুঁতভাবে এক্সামটা দিতে, আপনি চাইবেন প্রিপারেশন ঠিকঠাক নিতে, কিন্তু কোথাও না কোথাও একটা ব্যাঘাত হবে। তো আপনাকে বলবো, এখানে শিক্ষার বিষয়ে আপনি কারো পরামর্শ নিয়ে কোনো ডিসিশন, কোনো অ্যাডমিশন নিতে হবে, কোনো কলেজ খুঁজতে হবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করছেন কোন কলেজে যাবে, সেইভাবে ওখানে অ্যাডমিশন নেবেন, এরকম কোনো ব্যাপার নেই। আপনি নিজে সিদ্ধান্ত নিন। আপনারা যে গার্জেন রয়েছে তাদেরকে সিদ্ধান্ত নিতে দিন, তাহলে দেখবেন আপনার অনেক ভালো হবে। কারো কথায় এসে কোনো ভুল ডিসিশন নেওয়াটা, এটা কিন্তু আপনার রয়েছে এই সময়। পঞ্চমপতি থেকে কিন্তু আমরা প্রেম ভালোবাসাও বিচার করি। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহকে না? বুধ, যে কিনা আপনার রাশির দশমে, তারপরে একাদশে গোচর করছে 7ই মার্চ, এবং একাদশে গিয়ে সে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে প্রেমের ক্ষেত্রেও ডাউটনেস, শঙ্কা, এগুলো কিন্তু থাকবে। পঞ্চমে যেহেতু কেতু আছে, আপনি সামনের ব্যক্তিকে সন্দেহটা কম করুন, এবং তার মধ্যে এই যে সন্দেহ হলে কি হয়, দুজনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ফাটল, যে কোনো সন্দেহ সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তা না হলে কিন্তু বুধের অবস্থান ভালো, যখনই দশম একাদশ যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু গ্রহের অবস্থানগতভাবে রাহু যুক্ত এবং কেতু সঙ্গে থাকা, এটা কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবে। যদি আপনি সন্দেহ না করেন, যদি আপনি তার উপরে বিশ্বাস করেন, বিলিভ করে কোনো ডিসিশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই সন্দেহ করবেন, তার বিষয়ে বেশি কৌতূহল দেখাবেন, পুরনো কথাকে ওপেন করার চেষ্টা করবেন, সেই সব বিষয় নিয়ে কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা থেকে দূরে থাকুন। যদিও 7ই মার্চের আগে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু 7ই মার্চের পর ডিস্টার্বটা বেশি হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তমের অধিপতি গ্রহকে না? সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে কিনা নবম ভাবে উচ্চস্থ হয়ে আছে। খুবই ভালো। 16ই মার্চ পর্যন্ত, তারপরে দশমে চলে যাবে। দশমে যাওয়ার আগে মানে 16ই মার্চ পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট পজিটিভ। তার মানে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার ভাগ্যের উন্নতি,
যেমন দেখাচ্ছে তেমনি তার পার্সোনাল লাইফে কোনো না কোনো চেঞ্জ লক্ষ্য করা যাবে এবং আপনার সঙ্গে দুজনের মধ্যে তালমিল যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে আগে, সেটাও মিটমাট হয়ে যাবে এই 16ই মার্চের আগে। 16ই মার্চের পরে কিছুটা ডিস্টার্ব থাকবে, কারণ ওখানে শনির সঙ্গে যখনই মঙ্গল যুক্ত হবে তখন মানে তার কিছু হেলথ সমস্যা, কিছু ব্যাক পেনের সমস্যা, লাইফ পার্টনারের এগুলো কিন্তু হালকা দেখা যেতে পারে। যদি তার শনি না ভালো থাকে তাহলে এটা হবে না, খারাপ থাকলে এটা ডিস্টার্বটা বেশি হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় কোথা থেকে না, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ শনি, আগেই বললাম দশম ভাবে কেন্দ্রে আছে, তো এটা ভালো রয়েছে তাহলে, এবং মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে। আপনার ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। অর্থাৎ আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা যে কোনো ইনভেস্টমেন্ট যদি এই মাসে করতে চান অবশ্যই করতে পারেন। আপনার কোনো ট্রাভেল করতে চাইছেন, দূরে কোথাও যেতে চাইছেন, আপনি যেতে পারেন, আপনাকে ভাগ্য সাথ দেবে। কোনো জমি জায়গা, কোনো জিনিস পারচেস করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো আছে, আপনারা করতে পারেন। ফ্ল্যাট কেনা বেচা যারা করছেন, যারা জমি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রমোটারিং কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট দেবে এই সময়। বিশ্ব রাশির ক্ষেত্রে এগুলো কিন্তু পজিটিভ রয়েছে এই মাসে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহকে না, দশমের অধিপতি গ্রহ হচ্ছে শনি নিজে, তাহলে সে স্বয়ং দশমে আছে, দশমপতি দশমে আছে, এর বেশি আর কিছু নেই। বাকি রবি কিছুটা থাকলেও যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা 15ই মার্চের আগে অনেকটাই মানে সাকসেস আপনার বেশি হবে, কিন্তু তবুও আপনার অনেকটা স্ট্রাগল করতে হবে, আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে বা আপনার পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, এগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে। কিন্তু আপনি কোনো টার্গেট ওরিয়েন্টেড যদি জব করেন সেক্ষেত্রে 16ই মার্চের আগে আপনার কিন্তু অনেকটা বেটার ফল দেবে। 16ই মার্চের পর কিছুটা ডিস্টার্ব হবে। আর আপনারা যদি কোনো ট্যুর ট্রাভেলের কাজ করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাহলেও কিন্তু আপনার এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেটার। এরপরে আসবো আপনার বিজনেস, ব্যবসা, যারা ব্যবসা করতে চাইছেন সেই সব বৃষ রাশি বা ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে এগোতে হবে এই মাসে। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেহেতু উচ্চস্থ আছে, সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয়, সপ্তমপতি মঙ্গল সে উচ্চস্থ আছে, আগেই বললাম ভাগ্যে, তো আপনাদের এখানে বা ব্যবসার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু আপনি 16ই মার্চের মধ্যে পেতে পারেন। আপনারা নতুন করে ব্যবসা বা কোনো অনেকদিন ধরে প্ল্যানিং করছেন, কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না, কনফিউশনে রয়েছেন যে কি করবেন, যদি লস হয়ে যায় বা জিনিসটা এগোবো যদি পরবর্তীকালে ঠিকঠাক না করতে পারি বা চালাতে পারি, তো সেক্ষেত্রে আমরা বলবো এইটা 16ই মার্চের মধ্যে আপনি ব্যবসায় যদি কাজ করেন বা নতুন করে আপনার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, কাস্টমার ডিলিং, কাস্টমারের সঙ্গে বিহেভিয়ার আপনার অনেক ভালো থাকবে এই সময়। গ্রহের অবস্থান এটাই দেখাচ্ছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন কারো গ্রহের অবস্থান আমার জানা নেই, কিন্তু যাদের জন্মকালীন গ্রহের অবস্থান খুবই খারাপ থাকে বা দশা অন্তর্দশ খারাপ থাকে, তারা হয়তো কিছুটা ফল তারতম্য হতে পারে, কিন্তু বর্তমানে পরিস্থিতি যা রয়েছে গ্রহের, সেই অনুযায়ী বিশ্ব রাশি এই ফল ফেলতে মানে তার ক্ষেত্রে বাধ্য। 100% সত্য ঘটনা। আপনার মিলিয়ে নিন। আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এই ডেসক্রিপশনের নম্বর রয়েছে, আপনি অবশ্যই চেষ্টা করুন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।